রাকিব ভাইকে দেখলাম আওয়ামী কালচারের মতো সে সময় ছাত্র রাজনীতি যেভাবে হয়েছিল তিনি তারেক রহমানের গাড়ির পিছনে পিছনে দৌড়াচ্ছেন। এটা আমাদেরকে কষ্ট দেয়। তার নেতৃত্বে বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্ররা রয়েছে, তিনি যদি নেতার পিছনে এইভাবে দৌড়ান, এই কালচার তো আমরা আওয়ামী লীগের সময় এইভাবে দৌড়াতে দেখি নাই। তো আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ছাত্র রাজনীতির যে সংস্কৃতি, এই সংস্কৃতিতে বাংলাদেশের নতুন একটা স্ট্যান্ডার্ড তৈরি করবেন, যেটা দেখে আগামীর বাংলাদেশে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ তৈরি হবে। আপনাদের লক্ষ্য হবে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডে ভোট সেন্টার ভিত্তিক আমাদেরকে কমিটি গড়ে তুলতে হবে। অন্তত 101 জনের ছাত্রর একটা ফোর্স বাংলাদেশের প্রত্যেকটা ভোট সেন্টার কেন্দ্রিক থাকতে হবে। তাদের জায়গা থেকে বাংলাদেশের এই মানুষদের সামনে পিলখানা হত্যাকাণ্ডে আমার যে অফিসার ভাইদেরকে আওয়ামী লীগের নীল নকশায় হত্যা করা হয়েছে, সেই অফিসার ভাইদের ওই কবরে গিয়ে আওয়ামী লীগের রাষ্ট্রপতিদেরকে নিয়ে তারা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। আরেকদিকে তারা তাদের জায়গা থেকে নতুন করে সিগন্যালে দাঁড়িয়ে যাওয়ার অভিনয় শুরু করেছে। বিএনপি প্লাস আওয়ামী লীগের নতুন করে তারা যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে, বিএনপি, আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদকে যুক্ত করে তারা যে নতুন ট্রায়ো এই বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা শুরু করেছে, এটা থেকে আমাদের মুক্তি ছাড়া কোনো বিকল্প নাই। ব্যবসায়ীদেরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাচ্ছে, তাদের বিএনপির মন্ত্রীদের যে ব্যাংক, সেই ব্যাংকগুলোতে হাজার কোটি টাকা লুটপাটের পায়তারা শুরু করেছে। আবার আরেকদিকে তারা বড় বড় প্রোগ্রামে সুন্দর চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসার অভিনয় করছে। থেকে ওসমানী মিলনায়তন পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছে। আমাদের পুরো বাংলাদেশের মিডিয়া যখন হেঁটে যাওয়ার দিকে নজর দিচ্ছে, তখন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে। রাজনীতিতে এখন নতুন করে প্রতিযোগিতা শুরু হয়েছে। দুই ধরনের প্রতিযোগিতা চলছে। একটা প্রতিযোগিতা হচ্ছে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি তাদের কাজে কর্মে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা শুরু করেছে। তাদের জায়গা থেকে নতুন করে রাজনীতি নামক রাজনীতি না করে অভিনয় করার প্রতিযোগিতা শুরু করেছে। একদিকে তারা পরেও বিএনপি যেভাবে নিজেদের দায়িত্বে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করেছে, আমাদের মুক্তি হতে আরেকটু সময় লাগবে। কিন্তু আমরা নিশ্চিন্তে বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি, আপনারা যদি আপনাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ডে ছাত্র শক্তির এক একটি দুর্গ এবং ফোর্স গড়ে তুলতে পারেন, তাহলে আমাদের সেই মুক্তি পেতে বেশি দিন সময় লাগবে না। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।